দুই ঈদের চাইতেও জুমার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, একটু আস্তে হয়ে গেল। দুই ঈদের চেয়েও জুমার মর্যাদা কার কাছে বেশি? আল্লাহর কাছে বেশি। ওয়াহিয়া আযম, হাদিস শরীফে আযম শব্দটি ব্যবহার করা হয়েছে, অধিক সম্মানিত আল্লাহর কাছে জুমার দিন। কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি দিন সৃষ্টি করেছেন, সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, ইয়াউমুল জুমআহ, জুমার দিন। আপনারা আরও শুনে থাকবেন, হাদিস শরীফের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামস ইয়াউমুল জুমআহ। এই পৃথিবীতে সূর্যোদয় যতদিন হয়, সূর্যোদয়ের পরে যতগুলি দিন আমরা পাই, এর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে কোন দিন? জুমার দিন। জুমার দিন কেন উত্তম এই দিন? ফিহি খুলিকা আদম, এই দিনই তো আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এই দিন আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতেও প্রবেশ করিয়েছেন এই জুমার দিন। ওয়া ফিহি উখরিজা, এবং সেই জান্নাত থেকে আল্লাহ পাক আদমকে বের করেছেন, তাও এই জুমার দিন। এমনকি ওয়ালা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিনই হবে এই পৃথিবীর মহাপ্রলয়, কিয়ামত। সেই নির্দিষ্ট দিন, কিয়ামতের সেই নির্দিষ্ট ক্ষণ, সেই মুহূর্তটা কায়েম হবে কোন দিন? জুমার দিন। জুমার দিনের এতই ফজিলত, জুমার দিনে ফজর নামাজ থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তেই দোয়া কবুলের সময়। হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, আমরা কোনটা বলবো আর কোনটা বাদ থাকবে, এতটা ক্ষণে ক্ষণে এই জুমার দিন দোয়া কবুলের সময় আল্লাহ ফিট করে দিয়েছেন। এজন্য এই জুমার নামাজ জোহরের 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের স্থলাভিষিক্ত করে 2 রাকাতকে আল্লাহ নির্ধারণ করেছেন। এবং এতই মহত্ব এই নামাজের জন্য যখন এলান হয়, এই নামাজের জন্য যখন আজান হয়, সমস্ত কাজকর্ম ফেলে রেখে মসজিদের দিকে ধাবিত হওয়ার জন্য আদেশ দিয়েছেন কে? কে দিয়েছেন আদেশ? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন এবং জুমার নামাজের ফজিলত আহমিয়ত বর্ণনা করতে গিয়া কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা স্বতন্ত্র সূরা নাজিল করলেন, যে সূরার নাম সূরাতুল জুমআহ। সূরার নাম কি? সূরাতুল জুমআহ। 9 এবং 10 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক বলেন, বিশ্বাসীরা, মুমিন বান্দারা, তোমরা যারা আমার প্রতি, আখিরাতের প্রতি, পরকালের প্রতি, নবীর প্রতি, কোরআনের প্রতি তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমাদের উপর আমার নির্দেশ হলো
إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله। যখন তোমাদের সামনে জুমার আজান যাবে, যখন আজান দেওয়া হবে, জুমার জন্য ডাকা হবে তোমাদেরকে, জুমার নামাজের জন্য মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দেবে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ। আমার ভাইরা, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাইয়া আলাস সালাহ অর্থ কি? নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। তার মানে নামাজের দিকে আসলেই কল্যাণ। কোন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো কিছুতে কল্যাণ নাই, আছে? যত বেশি কল্যাণ কোন ইবাদতে? নামাজ। নামাজ। আল্লাহর হাবিব বলেছেন, একজন বেনামাজি এতটা মারাত্মক, এতটা ভয়ানক, কেউ যদি হারামখোর, কেউ যদি মদ খায়, জুয়া খেলে, নেশা করে, পাপাচারে কাজে লিপ্ত হয়, এমনকি কোনো মানুষকে যদি কোনো মানুষ হত্যাও করে, তার চাইতেও নিকৃষ্ট হলো বেনামাজি। যে নামাজ পড়ে না, যে কি করে না। আপনি বুঝতে পারেন যে হাদিসের ভাষায় বেনামাজি এতটাই নিকৃষ্ট আল্লাহর কাছে, এতটাই অপছন্দনীয় যে মানুষকে হত্যা করে একজন হত্যাকারীর চেয়েও নিকৃষ্ট, মদ পানকারী, নেশাখোরের চেয়েও নিকৃষ্ট বেনামাজি। আল্লাহ পাক বলছেন, জুমার দিন যখন আজান হয়, যখন নামাজের জন্য আহ্বান হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে নামাজের জন্য তোমাদেরকে যখন আহ্বান করা হবে, যখন তোমাদেরকে ডাকা হয়, আল্লাহর সরাসরি নির্দেশ হলো, আল্লাহ পাক বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা ধাবিত হও, অনুগামী হও, খুব দ্রুত অগ্রসর হও, দ্রুত চলে আসো আল্লাহর জিকিরে। ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাতিল্লাহ, নামাজের দিকে, আল্লাহ নামাজের জন্য মসজিদে চলে আসো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদারুল বাই, সেই নামাজে আসতে গিয়ে দোকান খোলা আছে, হুকুম হচ্ছে আজানের আগেই দোকান বন্ধ করা, নিয়ম হলো এটা, সুন্নাহ হচ্ছে এটা, জুমার দিনের প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন নেওয়া। কিন্তু আজানটা হয়ে যাওয়ার পর দোকানের শাটার খুলে রাখা আল্লাহ বিরোধী কাজ। আজান হয়ে যাওয়ার পর ক্ষেত খামারের ফসলের কাজটা চালিয়ে যাওয়া আল্লাহ বিরোধী কাজ। জুমার নামাজের আজান হয়ে যাওয়ার পর কোনো কিছু করা, এই হাত দিয়া, এই কলম দিয়া, ব্রেন দিয়া কোনো কিছু করা আল্লাহ বিরোধী কাজ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াদারুল বাই, ছেড়ে দাও। ওয়াজারু মানে কি? ছেড়ে দাও। আপনারা হাতে বস্তা নেন না? বস্তা বলতে বোঝা। বস্তা তো মাথায় নিতে হয়, হাতে একটু বোঝা থাকে না? যখনই কোনো কিছু খুব আশ্চর্যজনক শব্দ আমরা শুনি, কোনো ঘটনা, কোনো সংবাদ শুনি, হাতের থেকে বোঝাটা পড়ে যায়, ঠিক না? অথবা ভয় পেয়ে যখন পড়ে যায়, এই যে হাত থেকে ছেড়ে দিলাম, এটার নাম ওয়াজারু। হাতে কাজ আছে, ছেড়ে দাও। দোকান চালমান, শাটার বন্ধ করে দাও। ওয়াজারুল বাই, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, কারণ ব্যবসায়ীদের মোহ বড় কঠিন। আর আধা ঘন্টা বসলে যদি 5,000 টাকা বেচা যায়, ঠিক না? 500 টাকা যদি হয়, দোকান কারেন্ট বিলটা তো হবে। আপনি চিন্তা করবেন না, আল্লাহর ভয় যদি এই আধা ঘন্টা আগেই নামাজের জন্য বন্ধ করেন, 500 টাকা না, এতটুকুনি ইয়াকিন রাখুন, আল্লাহ পাক 5 গুণ করে 2500 টাকা আসরের নামাজের পরে ডাবল ব্যবসা দিয়ে দিতে পারেন। পারেন না? পারেন। ওই আল্লাহর উপরেই তাওয়াক্কুল করি তো আপনার ব্যবসা করা উচিত।
শুধু ব্যবসা নয়, সকল কাজের ক্ষেত্রে জুমার দিনে জুমার চাইতে প্রাধান্য কাউকে দেওয়া যাবে না, কিছুতেই দেওয়া যাবে না। যদি কোথাও প্রোগ্রাম করেন, সেই প্রোগ্রামের আগে প্রাধান্য দিতে হবে কি, কোন বিষয়? জুমার নামাজ। ওখানে আমার যেতে যদি জুমার নামাজে ব্যাঘাত সৃষ্টি হয়, আমি জুমার পরে যাব। জুমা আমার আগে, জুমা কি আগে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন জুমার দিন, জুমার নামাজ, জুমার প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত তোমাদের জন্য কতটা কল্যাণকর তোমরা যদি তা জানতে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা যে তোমাদের জন্য কত বড় কল্যাণকর তা যদি তোমরা জানতে, তাহলে এই দুনিয়ার ছাতামাতা ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার লোভ, মায়ামোহ সব কিছু ছেড়ে দিতে। হ্যাঁ, লাগবে, অর্থ লাগবে। যেখানে নামাজ সেখানেই রেজেক। ইবাদতের পরে খাবারের প্রয়োজন হয়। এটা আপনার আমার চাইতে সবচাইতে বেশি ভালো বুঝেন কে? আল্লাহ পাক এটা ভালো বুঝেন এবং সেই বিধান রেখেছেন। নামাজ পড়ো, নামাজ শেষ হয়ে যাওয়ার পরই তোমার ইনকাম সোর্স, তোমার ইনকামের লাইনে নেমে যাও। দোকান খোলো, ব্যবসা করো, হাট বাজার করো, কৃষিকাজ করো, তবে নামাজটা আগে। আগে কোনটা? নামাজ। নামাজ শেষ হয়েছে, বসে থেকো না, সারাদিন মসজিদে বসে থেকো না, কাজের জন্য বেরিয়ে যাও, রেজেকের অন্বেষণ করো, তালাশ করো। আল্লাহ পাকের নির্দেশ। আমার নির্দেশ হলো, আল্লাহ পাক বলছেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ পাক বলেন, নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমার নামাজ যখন আদায় হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে লুটিয়ে যাও, জমিনে লুটিয়ে পড়ো, জমিনে বের হয়ে যাও। যতগুলি খাবারের লাইন আছে, রাস্তা আছে, ইনকাম সোর্স আছে, নেমে পড়ো। আর কি? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আয় ওয়াবতাগু মিন রিজকিল্লাহ। তার মানে আল্লাহর রিজক, খাবার, এটা তালাশ করো, খোঁজো। আর আল্লাহর স্মরণ করো প্রতিটি মুহূর্তে। নামাজের মধ্যে যেমন আল্লাহর স্মরণ থাকবে, খাবার তল্লাশির ভিতরে, কামাই রোজগারের মধ্যেও যেন আল্লাহকে ভুলে না যাও। প্রতিটি মুহূর্তে আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহকে স্মরণ করেই চলতে হবে, করতে হবে। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা বেশি বেশি আল্লাহরে স্মরণ করো। আল্লাহ তোমার সঙ্গী যেন থাকে সব সময়। আল্লাহরে স্মরণ করলে লাভ কি জানেন? সহজে বান্দা গুনাহ করতে পারে না। যখন অফিসের অফিসার ঘুষের ভান্ডিল গ্রহণ করে, আপনার একটু ইয়াদ রেখে বলুন তো, ওই সময় কি আল্লাহর স্মরণ অফিসারের মেমোরিতে থাকে, মগজে থাকে? নিশ্চয়ই নয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াযকুরুল্লাহ, আমরের শিখা, জমার শিখা, তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহকে সামনে রাখা, আল্লাহকে হাজের নাজের রাখা। তুমি যা করতেছ, তুমি যা লিখতেছ, তুমি যা বলতেছ, তুমি যা ধরতেছ, আল্লাহ পাক সব দেখতেছেন। আমার ভাইরা, গতকালকে বিরাট একটি ফজিলতের দিন গেল, কোরবানির দিন। গড় হিসাবে বাংলাদেশে প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি কোরবানি পশু হয়, জবাই হয়। আলহামদুলিল্লাহ, 90 থেকে 1 কোটি, এতগুলি প্রাণী, এতগুলি হালাল পশু জবাই হয় আল্লাহর নামে। কিন্তু আপনারা বলুন তো, ওই যে গত ঈদের দিন, গতকালকে ঈদের বয়ানও আমি কথা বলেছি, কয়জন একটা কোরবানি কবুল হয়? সম্পদের মালিকে নিসাব হয়েছেন, কোরবানি করে দিয়েছেন, পশু কিনে হক আদায় হয়েছে। একটা হচ্ছে হক আদায় করা, আর একটা হচ্ছে মাকবুলিয়াত,
কথা বুঝতেছেন? দুইটা এক জিনিস নয়। হজ করতে গেছেন, টাকা আছে, হজ করতেই হবে, হজ আদায় হয়ে গেছে, কিন্তু মঞ্জুর হয় নাই, হজ্জ মাবরুর নসিব হয় নাই। মঞ্জুরি, মাকবুলিয়াত এগুলি পাওয়ার জন্য ভয়টা থাকতে হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের ভয় থাকতে হবে। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে প্রতিটি মুহূর্তে আমাকে স্মরণ করো। আমার স্মরণ যদি তোমাকে পরিব্যাপ্ত করে রাখে, তোমাকে বাউন্ডারি করে রাখে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমের আগ পর্যন্ত এমন কোনো মাকাম নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমি আল্লাহকে তুমি ভুলে যাবে। কোথাও তুমি ভুলতে পারবে না। আর আমাকে ভুলে না গেলে, আমাকে স্মরণ রাখলেই তোমার কল্যাণ, তুমি গুনাহ থেকে বেঁচে যাবে। ওই অফিসের ড্রয়ারের নিচ থেকে হাত দিয়া ঘুষের কি বলে ওটাকে, হাদিয়া, হ্যাঁ? আবার অনেকে খুব সম্মান করে রমজান মাসে এটা নেয় না, কই রমজান মাসে এগুলি করি না, ভালো হয়ে গেছে। সুবিসাদ নসরুল্লাহ, এই যে ঘুষের বান্ডিলটা নিলেন না, সুদের কারবারটা একদম ক্রস করে দেয় রমজান মাসে। আহা আমার বন্ধুগণ, আল্লাহর স্মরণ শুধু রমজান মাসে না বাকি 12 মাস? 300 দিনে না 365 দিনে? 364 দিন। 364 দিন এবং 23 ঘন্টা যদি আল্লাহরে স্মরণ করেন, মাত্র 1 ঘন্টা আল্লাহরে স্মরণ করবেন না, কাজ হবে না। 365 দিনের 65 দিনই আল্লাহকে স্মরণ করতে হবে। ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহকে স্মরণ করো, আশা করা যায় তোমরা সফল হবে। আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে কি? সফলতা। সম্মানিত ভাইরা, এজন্য নামাজি যারা, নামাজ যারা পড়ে, জুমা তো তাদের জন্য একটা আলাদা স্পেশাল ইবাদত। জুমার মধ্যে তারা জান্নাতের ঘ্রাণ শুকে পান। জান্নাত যেন, জান্নাতের একটা হাদিয়া যেন জুমার নামাজ। এই জুমার নামাজ একটি স্পেশাল অফার, একটি স্পেশাল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নামাজের জন্য প্রস্তুতি নেয়। দেখবেন অনেক মুসল্লি আছেন আমাদের মধ্যে, আলহামদুলিল্লাহ, বৃহস্পতিবার সকাল থেকেই জুমার মাথায়, জুমার টেনশন মাথায়, ঠিক না? আগামীকাল জুমা, এটাই হওয়া উচিত। আগামীকাল জুমা, শুধু টেনশন না। ওই যে বললাম একটু আগে, ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, হোক সেটা মসজিদে অথবা কোনো মহল্লায়, যেখানে হোক নামাজটা জুমার দিনে ফজরের নামাজটা আদায় করে দেয়। কারণ জুমার দিনের ফজরের নামাজ শুধু জুমার দিন নয়, ফজরের নামাজটা এতই গুরুত্ব, আল্লাহর ফেরেশতারা ওই সময় সারিবদ্ধভাবে সাক্ষী দেয়। ইমাম সবচেয়ে তেলাওয়াত করেন, ওই তেলাওয়াতটা ফেরেশতারা সরাসরি শুনেন এবং সাক্ষী থাকেন। তো ফেরেশতারা যদি ইমাম সাহেবের তেলাওয়াত শোনেন এবং সাক্ষী থাকেন, তা আমরা যে ফজরে জামাতের সঙ্গে ইক্তেদাই তু বিহাজাল ইমাম বলে নামাজে দাঁড়ায় গেলাম, আমাদের বন্দেগীটার ব্যাপার আল্লাহ কি ফেরেশতাদের লেগে সাক্ষী নেবেন না? নেবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের গভীরতা পর্যন্ত, আর কুরআনাল ফাজর, ফজরের কোরআন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ব্যাখ্যা এসেছে, ফজরের কোরআন মানে কি? কোরআনটা কি ফজরের জন্য? আমার কথা মনে হয় আপনারা খুব বুঝতেছেন না। কোরআনটা কি ফজরের জন্য শুধু? 5 ওয়াক্তের জন্যই তো তেলাওয়াত ফরজ, ঠিক না? তো শুধু ফজরের বিশেষত আল্লাহ বললেন কেন? বিশেষ হলো এখানে ফেরেশতারা সবসময় তো আসে, অবজারভেশন করে, কিন্তু ফজরের নামাজের তেলাওয়াতটা, ফজরের জামাতটা ফেরেশতারা বেশির থেকে বেশি অবজারভেশন করে। তেলাওয়াত শোনেন, ফেরেশতারা সাক্ষী থাকেন।
বিশেষ করে ফজরের নামাজের তেলাওয়াত ও কুরআন আল ফাজর, ফজরের কোরআন তেলাওয়াত এত বেশি ফজিলত, এত বেশি মহত্ব, এত বেশি দামি। আল্লাহ পাক বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কেননা ফজরের নামাজের তেলাওয়াতটা ফেরেশতারা শোনেন এবং সাক্ষী থাকেন। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা শুনেন এবং সাক্ষী থাকেন, বিশেষত ফজরের নামাজের তেলাওয়াত। এই জন্য যে ব্যক্তি ফজর পড়তে পারে, বাকি 4 ওয়াক্ত নামাজ তার জন্য সহজ, ঠিক না? কারণ ফজরের টাইমটা আপনারা জানেন কোন টাইম? জান্নাতি টাইম। বেহেশত থেকে যখন আল্লাহ পাক দুনিয়ায় আদমকে নামায় দিয়েছিলেন, কোন সময়? সুবহে সাদিকের সময়। আর সুবহে সাদিকটা হচ্ছে দুনিয়ার টাইম না, দুনিয়ার মুহূর্ত না, দুনিয়ার মোমেন্ট নয়, দুনিয়ার সময় নয়, এটা জান্নাতি আবহাওয়া, জান্নাতি সময়। ফজরের টাইমটা জান্নাতি মোমেন্ট, জান্নাতি টাইম। এই টাইমের সাথে পৃথিবীর কোনো টাইম মিলবে না। আসরের টাইম মিলবে না, মাগরিবের টাইম মিলবে না, এশার টাইম মিলবে না, জোহরের টাইম মিলবে না, এখনের টাইম মিলবে না। ফজরের টাইমটা, সুবহে সাদিকটা, ওই খণ্ডটা সম্পূর্ণ জান্নাতি একটা খণ্ড, জান্নাতি একটি টাইম। জান্নাতে সবসময় মুহূর্ত থাকবে না দিন না রাত। কথা বুঝতেছেন? না দিন না রাত, এটাই তো জান্নাত। আর সেটাই হয় সুবহে সাদিক, ফজরের নামাজের তেলাওয়াত, ফজরের কোরআন। সুন্দরভাবে উজু করে যদি আমরা মসজিদে আসি, আল্লাহ খুশি হবেন, ফজরেও খুশি হবেন, জোহরেও খুশি হবেন। এমনকি জুমার দিন আমরা যদি পবিত্র হয়ে জুমার মসজিদে আসি, খুশি হবেন কে? আল্লাহ। আর নামাজের জন্য তো পূর্ব শর্ত হচ্ছে তাহারাত, পবিত্রতা। এই তাহারাতের মূল কনসেপ্ট হচ্ছে ওযু। তাহারাতের মূল কনসেপ্ট কি? ওযু। ওযু ছাড়া নামাজ হয় না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল মায়েদার শুরুতে আল্লাহ বলছেন, বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। হে ইমানদাররা, ইযা কুনতুম ইলা সালাহ, যে কোনো নামাজের জন্য তোমরা যখন দাঁড়াবে, নামাজের জন্য। ইযা কুনতুম ইলা সালাহ, যে কোনো নামাজের জন্য তোমরা যখন দাঁড়াবে, তখন ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা ধৌত করো তোমাদের মুখমণ্ডল, চেহারা, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এই আয়াতের মধ্যে ওযুর 4টা ফরজ আমরা পেলাম। ওযুতে কয় ফরজ? 4 ফরজ। ভালো করে বলেন, ওযুতে কয় ফরজ? 4 ফরজ। এই 4টি ফরজের বিধান বর্ণনা আল্লাহ ডিসক্রিপশনে আয়াতের মধ্যে দিয়েছেন, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল, চেহারাগুলি ধৌত করো। এটাও আমরের সিগা, জমার সিগা, সকলকে আল্লাহ উদ্দেশ্য করে, তোমরা তোমাদের চেহারাগুলি, মুখমণ্ডলগুলি ধৌত করো। ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত ধৌত করো। কোন পর্যন্ত? কনুই পর্যন্ত। ইলাল মারাফিক, মানে কনুই পর্যন্ত তোমরা ধৌত করো, তোমাদের হাত তুলো। ওয়ামসাহু বিরুসিকুম, আর তোমাদের মাথা মাসেহ করো। হানাফি মাযহাব অনুযায়ী মাথার 1/4 বা 1/3 যদি আমরা মাসেহ করে ফেলি, তাহলে হক আদায় হয়ে যাবে। মাথা মাসেহ করা, এই মাথা মাসেহ করা এটা ফরজ। হাত ধোয়া ফরজ, মুখমণ্ডল ধৌত করা ফরজ। আর একটা ফরজ রয়েছে, সেটা কি? পা ধোয়া। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পাগুলি তোমরা ধৌত করো। ইলাল কাবাইন, কাবাইন মানে 2 টাকনো, 2 টাকনো। ওই যে
সম্ভবত আরো কয়েক জুমা আগে আমি এটার ব্যাখ্যা দিয়েছিলাম। কাবা শব্দের এক অর্থ হচ্ছে উঁচু। কাবা শব্দের এক উঁচু অর্থ কি? উঁচু। আপনি দেখবেন টাকনুটা একটু উঁচু দেখা যায়, আচ্ছা না, একটু ফোলা আছে না? যেখানে সমুদ্রের ফেনা হয়, উঁচু হয়, এটাকে কাবা বলা হয়। কথা বুঝতেছেন? তো ইলাল কাবাইন, দুই উঁচু জায়গা পর্যন্ত সুন্দর করে পরিপাটি করে ধৌত করো। এ তো গেল কোরআনের বিধান, ওযুর 4টা ফরজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, কোন মুমিন বান্দা যদি তারতিবের সাথে, মোহাব্বতের সাথে, খুলুসিয়াতের সাথে, তাজিমের সাথে কেউ যদি উজু করে নামাজের জন্য, বন্দেগীর জন্য, বিসমিল্লাহ বলে পানিটা হাতে নিল, হাত দুটি সুন্দর করে ধৌত করলো, আল্লাহ হাতের গুনাহ নিমিষেই শেষ করে দেন। কোনো বান্দা যখন মুখের মধ্যে পানি নিল, কুলি করলো, মুখের থেকে আল্লাহ পাক সব গুনাহগুলি বের করে দেন। নাকের ছিদ্রের মধ্যে পানি যখন পৌঁছায় দেন, নাকের ছিদ্র থেকে সব গুনাহ আল্লাহ ঝরায়া দেন। মাথা মাসেও যখন হয়ে যায়, চেহারা ধৌত হয়ে যায়, চেহারা থেকে সমস্ত গুনাহ আল্লাহ মোচন করে দেন, মাথা থেকে সমস্ত গুনাহ মাফ করে দেন, মোচন করে দেন। এমনকি পা দুটি যখন বান্দা ধৌত করে, পায়ের দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার পায়ের সমস্ত ত্রুটি, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। পায়ের থেকে সমস্ত গুনাহগুলি আল্লাহ ঝরায় নেন। কি ইসলাম আমরা পেয়েছি, কি পরিপাটি! আর নাজাফা, এত পরিপাটি ধর্ম কোথাও নাই। আছে কি? সমস্ত অন্যান্য ধর্মের মধ্যে কলুষতা আছে, নোংরামি আছে। ইসলাম মানে তো ক্লিন, ইসলাম মানে পবিত্র, ইসলাম মানে পরিপাটি, পরিচ্ছন্ন। এটার নাম ইসলাম। ইসলামে নোংরার কোনো জায়গা নেই, নোংরামির কোনো জায়গা নেই। আমার বন্ধুগণ, উযুর সময় আপনি ভালো করে সবগুলি ধুইবেন, নাক ছাড়া। আমরা দেখি অনেকে লোকালয় মানুষের মধ্যে নাক ঝাড়ে, এমন পরিমাণ নাক ঝাড়ে বা উযুখানায় বসে নাক ঝাড়ে এমনভাবে মনে হয় যেন আকাশের বৈশাখ মাসের গর্জন শুরু হয়ে গেছে। ঠিক না? শরীয়ত তো এরকম বলে। নাকের মধ্যে বাঁশি আছে, বাঁশি, পাতলা একটা সফট স্কিন আছে। আপনি কি জানেন এত জোরে হিট করার কারণে ওটা ফেটে যেতে পারে? ইসলাম তো কোনো ক্ষতি চায় না। আবার প্রকাশ্যে নামাজের জায়গায়, মসজিদে, ঈদের মাঠে, কোনো সভা সেমিনারে মানুষের সামনে নাক ঝাড়া, এটা কিন্তু মুসলমানের খেসাল নয়, এটা সুন্দর নয়, এটা ব্যানার নয়, এটা সামাজিকতা নয়। আপনার নাক ঝাড়া টারা যেথায় যা লাগে সব ঘুমে বসে সাইডে আসেন। আর যদি একটু ঠান্ডা লাগে, টিস্যু আছে, মাঝে মধ্যে টিস্যু দিয়ে হালকাভাবে আপনি ওটাকে কভার করেন। এমনভাবে ঝাড়া শুরু করলেন আর একজনের আত্মা হেতুই দূরে চলে গেল। এটা যেন না হওয়া। কথা বুঝতেছেন? ইসলাম মানে পরিপাটি, ইসলাম মানে আত-তাহারা আর নাজাফা, ইসলাম মানে পবিত্র, ইসলাম মানে পরিচ্ছন্ন, পরিপাটি। এক সামগ্রিক ধর্মীয় ব্যবস্থাপনার নাম হচ্ছে ইসলাম। কোন সুবহানাল্লাহ। তো আমরা উযুটা সুন্দরভাবে করবো, রাজি আছি তো? নামাজটা নিজে পড়বো না। এই যে জুমার নামাজে শুধু আপনারা আসেন, অনেকে ছেলে নিয়ে আসেন না। আজকে বলে গেলাম, জুমার দিন আপনার সন্তানকে নিয়ে মসজিদে আসবেন, এটা আপনার দায়িত্ব। হাতটা ধরে যা আসবেন, 1 দিন 2 দিন 3 দিন, 1 জুমা 5 জুমা 10 জুমা, আস্তে আস্তে হাতটা ছেড়ে দেবেন, ওই আবার আসা শুরু করবে। ও নিজেই আসবে। ও যখন বিবাহ করবে, ওর সন্তান হবে, ও ওর সন্তানকে ওইভাবে নিয়ে আসবে। আপনি একেবারে সুন্দর পোশাক পরে, আতর মেখে, নিজের এটাকে কি বলে মুসাল্লা জায়নামাজ নিয়ে একা একা আসলে কত বাহাদুরি! ছেলে পড়লো কি না পড়লো কোনো খেয়াল নাই। এটা যেন না হয়। আপনার জায়নামাজ আনার দরকার নাই, আপনার ছেলেকে নিয়ে আসেন মসজিদে। জায়নামাজ নিয়ে আসলে সওয়াব হবে 5 গুণ। কোনো বর্ণনা আছে? নাই। কিন্তু আপনি যদি আপনার ছেলেকে মসজিদে নিয়ে আসেন, আপনার নাতিকে নিয়ে আসেন, আপনার সন্তানকে নিয়ে আসেন, সবচেয়ে বেশি খুশি হবেন আমার আল্লাহ পাক। কারণ আপনি নিজে নামাজ কায়েম করলেন, নিজে নামাজ পড়লেন,
পরিবারের মধ্যে নামাজ কায়েম করে গেলেন। এটা আল্লাহর বিধান, নামাজ কায়েম করতেই হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াত আল্লাহ পাক নামাজের ব্যাপারে কোনো ছাড় দেন নাই, সুস্পষ্টভাবে বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমার পরিবারকে নামাজের জন্য আদেশ করো। আদেশ করো, জুমার দিন আসতে হবে। ব্যাডমিন্টন, ক্রিকেট কোনো কিছু চলবে না বাবা। এখন পর্যন্ত তুমি আমার আদেও আছো, তুমি আমার আয়ত্তে আছো। দুপুরের খানাটা জুমার পরে যদি খেতে হয়, জুমার নামাজ পড়তেই হবে। কোনো ক্রিকেট, ব্যাডমিন্টন, কোনো আড্ডাবাজি কিচ্ছু চলবে না। জুমার নামাজে আসতে হবে তোমাকে। যদি আমার ঘরে থাকতে হয়, আল্লাহর রিজিক আমার মাধ্যমে যেটা দিয়েছেন সেটা যদি খেতে হয়, একটু হিসাব করেন তো, কোনোদিন বলছেন? কিয়ামতের দিন বহু নামাজি জাহান্নামী হবে। কবরের মধ্যে অসংখ্য হাজি, অসংখ্য নামাজিকে আল্লাহ পাক কবরে আযাব দিবেন, কারণ ওনারা নিজেরা নামাজ পড়েছেন, আহালকে, পরিবারকে, আপনজনকে নামাজের শিক্ষা আদেশ দেয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ পড়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, নামাজ পড়ে যদি কবরে আযাব পেতে হয়, তাহলে হলো কি? কি হলো? বরং নামাজ নিজে পড়বো, নিজে জাহান্নাম থেকে বাঁচবো, পরিবার আহাল আয়ালকে জাহান্নাম থেকে বাঁচাবো। এটাই তো সুন্দর, এটাই তো ইসলাম, এটাই তো কল্যাণ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, তোমার পরিবার আহাল আয়ালকে বাঁচাও। নিজের সন্তান যদি বিল্ডিংয়ের ছাদের কিনারে এসে গেছে, আপনি কি কোটি টাকার বান্ডিল যদি ধরায় দেয়, আপনি কি দাঁড়ায় থাকতে পারবেন? পারবেন না। আপনার শত ব্যস্ততা থাকলে আপনি দাঁড়ায় থাকতে পারবেন না, দৌড় দিবেন ছাদের কিনারা থেকে বাচ্চাটাকে ধরার জন্য। ওই যে গতকালকে দেখছেন না, নরসিংদীতে ট্রেনে কাটা পড়েছে কক্সবাজার এক্সপ্রেসে। নিজের বউ অর্থাৎ স্ত্রী এবং সন্তান, স্ত্রীর লাশটা কাঁধে, সন্তানের লাশটা বুকে, আর একটা সন্তানের হাত নিজের হাতে। কত বড় কঠিন শক্ত হৃদয়! ওই সময় তার, সে মেনে নিয়েছে যে এই মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। জীবনের চরম সত্য, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। এই সাথে সাথে রেল স্টেশনে হাজার হাজার লোকদেরকে আমি ডাকবো, অ্যাম্বুলেন্স আনবো, গাড়ি আনবো, সহযোগিতা করেন কি না? বরং আমার স্ত্রী আমার কোনো স্পর্শ যেন না হয়, আমার স্ত্রীটাকে আমি কাঁধে নিলাম। নিজের কলিজার টুকরা সন্তান মৃত, বুকের মধ্যে চাপা রাখলেন। এটাই তো দুনিয়া। জগা জি লাগানে के लिए दुनिया नहीं है, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, इबरत की चाहे तमाशा नहीं है। दुनिया खेल तमाशार জায়গা নয়, হাসি আনন্দ করার জায়গা নয়, এটাই গ্রোথ হাসিল করার জায়গা, কল্যাণ নেওয়ার জায়গা, আল্লাহর বিধান পালন করার জায়গা, দুনিয়াকে আল্লাহর হুকুম দিয়ে কাটিয়ে নেওয়ার জায়গা। আমরা চেষ্টা করব তো ভাই? শুধু কি ঈদের দিন নামাজ পড়বো, শবে বরাতে নামাজ পড়বো, জুমা, ফরজ সব নামাজ নিজে পড়বো না সবাইকে নিয়ে? বিশেষ করে আপনার পরিবার, এক একজন গার্ডিয়ান যদি পরিবারের দায়িত্ব নেন, গোটা বাংলাদেশ, গোটা সমাজ সবাই নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? জুমার দিনে কোনো আড্ডাবাজি হবে না, দেখবেন এই মসজিদে যত মুসল্লি আসে তার থেকে বেশি হবে। এইভাবে স্পার করবেন, সবাইকে উৎসাহ করবেন,
নামাজের জন্য বাধ্যবাধকতা করবেন, দেখবেন ওর দিলের মধ্যে আল্লাহ মহব্বত তৈরি করবে। আপনার প্রতি সম্মান জাগ্রত হবে যে আমার আব্বা খাঁটি নামাজি, নিজে নামাজ পড়ে, আমারও নামাজি বানাইছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।